আমি এখন আছি আমাদের ফসলের জমিতে। এই ফসলের জমিতে ধান লাগানো হয়েছে। তো দেখুন আমাদের ধান কীরকম হয়েছে। এইদিকে যেগুলো জমি আছে সব আমাদের। এগুলো তো আগে পাট ছিল, পাট তুলে এখানে ধান লাগানো হয়েছে। আর এখন বর্ষাকাল, তাই জন্য জমিতে ভালোই পানি আছে, চাষবাস ভালোই হচ্ছে। আর একটা কথা হলো, জমির কোনায় যদি একটু জায়গা থাকে এরকম কলা গাছ লাগিয়ে দিলে এরকম কলা পাওয়া যাবে আর কি। এই যে দেখুন, এখানে জায়গা ছিল যার কারণে এখানে কলা গাছ লাগানো হয়েছে, আর এত সুন্দর কলা বেরোয়েছে। এই কাজটা আপনারাও করবেন। আপনাদের জমিতে যদি জায়গা থাকে, দু একটা কলা গাছ, পেঁপের গাছ নিয়ে এসে লাগাবেন, দেখবেন সুন্দর ফল পাবেন। আর এখন বর্ষাকাল, তাই জন্য বৃষ্টি হচ্ছে, তো আমাকে তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া লাগবে। তার আগে আপনাদের আরেকটা জিনিস দেখায়, যে যাদের বাড়িতে গরু ছাগল আছে, বর্ষাকালে ঘাস পান না, ঘাস খাওয়াতে পারেন না, তাদের জন্য একটা কথা বলে রাখি। ওই আপনাদের জমির আলের পাশে আপনারা বিদেশি ঘাস যেগুলো আছে সেগুলো লাগাতে পারেন। তাহলে কি হবে, বর্ষাকালে যখন অতিবৃষ্টি বা অতি খরার সময় ঘাস পাবেন না, তখন এই ঘাসগুলো নিয়ে যেয়ে গরুকে খাওয়াতে পারবেন। আমাদের এই জমির পাশের আল দিয়ে আমরা বিদেশি ঘাস লাগাইছি। যখন আমাদের প্রয়োজন হয় আমরা এখান থেকে ঘাস কাটে নিয়ে যেয়ে গরুকে খাওয়াই। তো আপনারা চাইলে আপনাদের জমির পাশে এরকম বিদেশি ঘাস লাগাতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে। আমি এখন আছি আমাদের ফসলের জমিতে, আর এখান থেকে আপনাদেরকে একবার আবহাওয়াটা দেখে দেই। এখন বর্ষাকাল চলতেছে, আর চারদিকে দেখুন আকাশের অবস্থা। এখন হালকা করে বৃষ্টি হচ্ছে, আমাকে বাড়ির দিকে যাওয়া লাগবে। এখন আকাশ থেকে হালকা করে বৃষ্টি পড়তেছে, আমাকে বাড়ির দিকে যাওয়া লাগবে, নয়তো ভিজে যাব। আর বর্ষাকালে মাছ পাওয়া যায়। বর্ষাকাল মানে হচ্ছে মাছের মৌসুম, জমিতে অনেক মাছ পাওয়া যায়, কিন্তু এখন পর্যন্ত এদিকে বেশি পানি না হওয়ার কারণে মাছ নাই আর কি। আর যখন মাছ পাওয়া যাবে তখন মাছের ভিডিও দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশ থেকে জমির দিকে যাওয়ার রাস্তা। রাস্তার অবস্থা দেখুন, পা দেওয়ার জায়গা আছে, তাছাড়া আর কোনো কিছু নাই। পুকুর পাড় ভাঙতে ভাঙতে একবারে জমির দিকে চলে যাচ্ছে। তার এই দুটো পুকুরের পানি একবার দেখুন, এটার পানি আর এটার পানি একদম আলাদা। এই যে একসাথে দেখালে দেখুন কী অবস্থা, একটা গাঢ় একটা হলুদ হয়ে আছে। কেন এরকম অবশ্যই কমেন্টে জানাবেন।